নমস্কার ক্রিকেট ভক্তরা। রোহিতের প্রত্যাবর্তনের ঝড়, ভালো খেললেন রিকিলটন ও লখনৌকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই। ব্যর্থ পুরানের ইনিংস, জয়ে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার লখনৌকে তারা হারিয়ে দিল 6 উইকেটে। চোট সারিয়ে ফিরেই ভালো খেলল রোহিত শর্মা, সঙ্গ দিলেন রয়্যাল রিকিলটনও। হৃদয় হোক তো হিটম্যানের মতো। রোহিতের শটে চোট পেল গ্রাউন্ড স্টাফ, ব্যাট ছেড়ে আইস ক্যাপ নিয়ে দৌড়ালেন। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। তবে তাকে নেট ব্যাটে করতে দেখে গেছে। ব্যাটিং অনুশীলনের সময় রোহিতের একটি শট প্রয়োজনীয় গ্রাউন্ড স্টাফের পায়ে লাগলো। স্বয়ং হিটম্যান এসে তার খোঁজ খবর নেন। তার এই উদারতার ব্যাপক প্রশংসা হচ্ছে। কলকাতা রোহিত শর্মা একজন মানুষ হিসাবে যেমন ভালো, ব্যাটসম্যান হিসাবে ঠিক ততটাই ভালো। তা এটা শুধু একবার বা দুইবার নয়, বহুবার প্রমাণিত হয়েছে। এর আরেকটি উদাহরণ দেখা গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স একটি নেট সেকশনের সময়, যখন রোহিত শর্মার একটি শট একজন গ্রাউন্ড স্টাফকে আহত করে। বলটি গ্রাউন্ড স্টাফের গায়ে লাগা মাত্রই রোহিতের ব্যাটিং থামিয়ে একটি আইস প্যাড নিয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় ছুটে যান। শুধু তাই নয়, মুম্বাই ইন্ডিয়ান্সের এই ওপেনিং ব্যাটসম্যান লোকটির চিকিৎসার জন্য মেডিকেল টিমের একজন সদস্যকে পাঠিয়েছিলেন। হিটম্যানের উদারতার ভক্তরা মুগ্ধ এবং তার ভূয়সী প্রশংসা করে। শিবান বলতে থাকেন, আমি ওনাকে ব্যাটিং চালিয়ে যেতে আর আমাকে নিয়ে চিন্তা না করতে বলেছিলাম, কিন্তু উনি বরফের প্যাড নিয়ে ফিরে এলেন। এমনকি আমার জন্য ওষুধ আর স্প্রে আনতে লোকটাও পাঠালেন। নিজের অনুভূতি প্রকাশ করে শিবান বললেন, সেই সময়টা একটা অদ্ভুত অনুভূতি ছিল। আমার হাঁটুতে খুব ব্যথা করছিল, কিন্তু আমি খুশি ছিলাম কারণ রোহিত শর্মা স্যারের সঙ্গে হাত মেলাতে পেরেছি। আইপিএল 2026-এ রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম 4টি ম্যাচ খেলেছেন, কিন্তু এরপর থেকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে চলে গেছিলেন। মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এই ম্যাচ রোহিত খেলবেন কিনা সে বিষয় নিয়ে কিছু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে রোহিতকে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। তিনি ফিটনেসে ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন। লখনৌয়ের বিপক্ষে ম্যাচ তিনি ফিরবেন কিনা তা দেখার বিষয়। এই মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা খুবই শোচনীয়। এখনও পর্যন্ত 9টি খেলায় মাত্র 7টি হেরেছে। মাত্র 2টি জয় নিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়ে গেছে। মুম্বাই এখনও আর 5টি ম্যাচ বাকি আছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে মুম্বাইয়ের সামনে এই সব ম্যাচ জেতা ছাড়া আর কোনো উপায় নেই, যা সহজ হবে না। আরেকটি পরাজয় দলকে শীর্ষ 4-এর দৌড়ে থেকে ছিটকে দেবে। মুম্বাইয়ের আসন্ন ম্যাচগুলো পাঞ্জাব কিংস এবং আরসিবির মতো ফর্মে থাকা দলগুলোর বিপক্ষে। তাদের বিরুদ্ধে জেতা সহজ হবে না। ঋষভ পান্ত নেমেছিল 4-এ। তিনি 10 বলে 15 রানের বেশি করতে পারেনি। অভিষেক হওয়ার অক্ষরের অবদান 7 বলে 11। লখনৌয়ের ইনিংসে 200 পার করে দেন এডেন ম্যাকরাম, পরাজিত 31 এবং হিম্মত সিং অপরাজিত 40। এই পিচে যে রান উঠবে সেটা বোঝা গিয়েছিল লখনৌয়ের ব্যাটিং দেখেই। মুম্বাইয়ের ওপেনাররা চালিয়ে শুরু করেন। আগের ম্যাচে বড় রান না পেলেও এদিন চালিয়ে খেলতে থাকেন রয়্যাল রিকিলটন। যোগ্য সঙ্গত দেন রোহিত শর্মা। লখনৌয়ের কোনো বোলারকেই তারা রেয়াত করেনি। ওপেনিং জুটিতেই উঠে 143 রান। শেষ পর্যন্ত 6টি 4, 8টি 6 মেরে 32 বলে 83 রান করেন রিকিলটন। রোহিত শর্মা তখনও ক্রিজে ছিলেন। প্রত্যাবর্তনের 100 রানের সুযোগ ছিল তার কাছে, তা অবশ্য হয়নি। তিনি 6টি 4 এবং 7টি 6-এর সাহায্যে 44 বলে 84 রান করেন। অধিনায়কত্ব পেয়েও অবশ্য সূর্যকুমারের ব্যাটে রান দেখা গেল না। 4 বলে তার অবদান 7। তিনি নেমে রান পাননি। তিলক 11। সেখান থেকে মুম্বাইকে জিতিয়ে দেন নামানদির অপরাজিত 23 এবং উইল জ্যাক্স অপরাজিত 10 রান করেছেন। মাত্র 4 বলে উইল জ্যাক্স নামে একটা 6 মেরে ম্যাচটা তাড়াতাড়ি শেষ করেছিল। কালকে ম্যাচ জেতার উইনিং পারি ভাই, উইনিং পারি হচ্ছে যে আল্লাহ মোহাম্মদ গজফর কালকে খুব সুন্দর পারফরমেন্স দিয়েছেন। দীপক চাহার ভাই আগুন জ্বালানো বল করেছে ভাই। লাস্ট 2 ওভার মাত্র 13 রান খরচ করেছে লাস্ট 2 ওভারে। দীপক চাহারের উইনিং পারি ভাই দীপক চাহার, কারণ ওইখানটাতে 250 ওভারও যেতে পারতো, কারণ ওখানে দীপক চাহার খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে, সঠিক ইয়ার্কার করেছে, লাইন ঠিক রেখেছে। তো গাইস, এই ছিল ভিডিওটা।
এখন কি মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করতে পারবে তা নিয়ে জানতে হলে এর পরের ভিডিও আমি বলবো, আর তোমরা কমেন্টে যদি জানাও তো আমি বলতে পারি। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট